নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, আপনি কি কপালভাতি ক্রিয়া করতে পারবেন, বা কপালভাতি ক্রিয়াকে করতে পারলেও কী প্রসিজার, মানে কেমনভাবে আপনি কপালভাতি ক্রিয়া করবেন, উচ্চগতি, মধ্যম গতি, নিম্নগতি, সেটা দেখাতে বলেছেন। তো দেখুন, আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কপালভাতি ক্রিয়া করা যাবে, কিন্তু কেমনভাবে করতে হবে সেটা আমি দেখাবো। কিন্তু আপনার উচ্চ রক্তচাপের সমস্যাকে যদি আপনি সম্পূর্ণ ক্লিয়ার করতে চান, মানে আপনার উইদাউট মেডিসিন আমরা যদি উচ্চ রক্তচাপকে একদম নর্মালে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু কপালভাতির সাথে সাথে আজকে যে প্রাণায়ামগুলো দেখাবো সেগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন কপালভাতি ক্রিয়া কেমন করে করবেন? প্রথম হচ্ছে আপনাকে বসতে হবে পদ্মাসন। পদ্মাসন বসতে না পারলে আপনি সুখাসনে বসবেন। কপালভাতি ক্রিয়া আপনি চেয়ারে বসলেন, বেডে বসলেন, যেভাবে বসতে পারবেন সেইভাবে বসবেন। শুধু শর্ত একটাই, মেরুদণ্ডটা যেন স্ট্রেট থাকে, কান্ধা, গর্দান, কোমর এ যেন হেলাডোলা বা নাড়াচড়া না হয়, যেন স্পাইনাল কর্ড আপনার সিধা থাকে, তাহলেই আপনি কপালভাতি ক্রিয়া করতে পারবেন। বুঝতে পারছি? এখন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, আপনি সুখাসনে বসলেন, আপনি কমফর্টেবলি আরামসে বসলেন, আমি পদ্মাসনে বসলাম। এরপর আপনাকে কী করতে হবে? জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার, থাম, এই দুটিকে একত্রিত করে মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। আপনি সুখাসনে বসলে সুখাসনে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। বোঝা গেছে? এখন আমরা নর্মালি কী করি, মানে যে হেলদি যে মানুষ তাদের জন্য প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক বা সেকেন্ডে দুটো করে স্ট্রোক। মানে একটা রিদমিক কপালভাতি, মানে একটা রিদমের সাথে। এখন উচ্চ রক্তচাপের সমস্যা রোগীদের জন্য কী করতে হবে? আপনাকে সময় নিতে হবে 3 সেকেন্ড, কিন্তু স্ট্রোক দেবেন একটা, মানে স্ট্রোকের তীব্রতাও কম হবে এবং সময়ও বেশি নিতে হবে। এর জন্য কী করতে হবে? চোখ বন্ধ রাখবেন, বোঝা গেছে? এটা হচ্ছে শুরুর দিকের অভ্যাস। এবার ধীরে 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 আপনি যখন 1 সপ্তাহ, 15 ডেজ, 1 মাস যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, তখন কী হবে? শরীর একটা এমন মেকানিজম, এটা নিজেই নিজেকে রপ্ত করতে থাকে। তখন কি করবেন? আপনি যে 3 সেকেন্ডে একটা স্ট্রোক দিচ্ছিলেন, তখন 2 সেকেন্ডে একটা স্ট্রোক দেবেন। এটা সময়ের সাথে সাথেই হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কপালভাতি ক্রিয়া করার ফলে কোনো সমস্যা হচ্ছে না। বোঝাতে পারছি? শুরুর দিকে আপনি সময় নেবেন 3 সেকেন্ড, স্ট্রোক দেবেন একটা। এরপর 1 সপ্তাহ 15 দিন পর আপনি ধীরে ধীরে সময় নেবেন 2 সেকেন্ড, কিন্তু স্ট্রোক দেবেন একটা। এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনার এক সময় আসবেন যখন আপনি নর্মালি কপালভাতি ক্রিয়া করতে পারবেন, মানে সেকেন্ডে একটা, এবং তীব্রতাকে একটু স্পিডও করতে পারবেন, মানলাম এইভাবে, যে নর্মাল হেলদি মানুষ যেভাবে কপালভাতি ক্রিয়া করে। এখন আপনার উচ্চ রক্তচাপের সমস্যার জন্য এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন, যখনই আপনি কপালভাতি ক্রিয়া করবেন তার সঙ্গে সঙ্গে, মানে তারপরেই আপনি যদি 5 মিনিট কপালভাতি করেন, তো 2 মিনিট আপনাকে করতে হবে চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। তাহলে আপনি যেভাবেই কপালভাতি করেন, আপনি 1 সেকেন্ডে একটা স্ট্রোক দেন বা 1 সেকেন্ডে 2টো স্ট্রোক দেন, তাহলেও আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হবে না। মানে আপনার যে প্রেশার যে ফ্ল্যাকচুয়েট হতে থাকে, যে বাড়তে থাকে কমতে থাকে, এটা হবে না যদি আপনি তারপরে 2 মিনিট চন্দ্রভেদী প্রাণায়াম করেন। তো চন্দ্রভেদী প্রাণায়াম করার জন্য কী করতে হবে? আপনি 5 মিনিট কপালভাতি ক্রিয়া করলেন, এরপর লেফট হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার, থাম, আর বাঁ হাতের যে মুদ্রা এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা বা প্রাণায়াম মুদ্রা। আমরা যে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারকে থামে টিপে এইভাবে গোড়াতে লাগিয়ে, এই আপনি ছবিতে ভালো করে দেখে নেন। এরপর থাম দিয়ে লেফট থাম দিয়ে রাইট আর রিং ফিঙ্গার দিয়ে লেফট, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। ধীরে ধীরে রাইটটাকে থাম দিয়ে বন্ধ করে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। প্রত্যেকবার ধীরে 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 লেফট দিয়ে নেব এবং প্রত্যেকবার ধীরে ধীরে রাইট দিয়ে ছাড়ব। 2 মিনিট আপনি করার সাথে সাথেই আপনি যদি বিপিটাকে নেপে নেন, প্রথমে বিপিটাকে নামলেন, আপনার বিপি হাই, আপনি চন্দ্রভেদী প্রাণায়ামকে করুন, তারপরে বিপিকে নামেন, আপনি সঙ্গে সঙ্গে আপনার বিপি স্টেবল হয়ে যাবে, মানে নর্মাল বিপিতে আসতে বাধ্য। বহু লোকের
এই সমস্যা কিওর হয়েছে শুধু চন্দ্রভেদী প্রাণায়ামকে করে। তো সবার যখন কিওর হয়েছে তখন আপনারও কিওর হবে, কিন্তু এই বিপি সর্বদা স্টেবল থাকবে যদি আপনি এই প্রাণায়ামটাকে রেগুলার প্র্যাকটিস করেন। তাহলে আপনাকে কোনো দিন উচ্চ রক্তচাপের মেডিসিন নিতে হবে না যদি আপনি চন্দ্রভেদী প্রাণায়ামকে সকাল বিকাল 2-2 মিনিট রেগুলার প্র্যাকটিস করেন। তো এর জন্য কী করতে হবে, ধীরে ধীরে রাইটটাকে থাম দিয়ে বন্ধ করে লেফট দিয়ে শ্বাস নেব এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে শ্বাসকে ছাড়ব। फिर से राइट के बंद করে লেফট দিয়ে শ্বাস নেব এবং রাইট দিয়ে ছাড়ব। फिर से লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। এটাকে আমরা 2 মিনিট করতাম। তো বোঝা গেছে, আশা করি আপনার কমেন্টের উত্তর আপনি পেয়েছেন। প্রত্যেকবার লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে 2 মিনিট। এটাকে বলা হয় চন্দ্রভেদী প্রাণায়াম। এর ফলে আপনার যে চন্দ্রস্বর এটা ধীরে 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 অ্যাক্টিভ হতে থাকে। আর চন্দ্রস্বর যদি অ্যাক্টিভ হয় আপনার মাইন্ড কাম স্টেবল ফোকাস হতে থাকে। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, আমরা ডিপ্রেশন, আপনার এংজাইটি, আমরা ওভার থিঙ্কিং, এই সমস্ত কিছু কিওর হতে থাকে শুধু চন্দ্রভেদী প্রাণায়াম করার ফলে। তো আপনি কপালভাতি ক্রিয়া করার পর শুরুর দিকে আমি আগেই বলেছি সময় বেশি, স্ট্রোক কম, ধীরে 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 নর্মাল 15 দিন 1 মাস পর, তারপর কপালভাতি ক্রিয়ার সাথে সাথে আপনাকে চন্দ্রভেদী প্রাণায়াম রেগুলার করতে হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার। আর একটা কথা, আপনি যদি রেগুলার চন্দ্রভেদী প্রাণায়াম, অনুলোম বিলোম, ভামরি, উদ্গীত এগুলো প্র্যাকটিস করেন তাহলে জীবনে কোনো দিন আমার উচ্চ রক্তচাপ সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, নমস্কার।